অতএব কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং বিচারের কাঠগড়ায় শেখ হাসিনাকে আমরা দেখতে চাই। বাংলাদেশের জনগণ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছে ওই কলকাতা থেকে হিন্দুস্তান পার্টি অফিসের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে, সেখানে আওয়ামী লীগকে বসার ব্যবস্থা করে দিয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, পূজাকে কেন্দ্র করে হিন্দুস্তানে অসুরের মুখে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে পূজা মণ্ডপে অসুরের মুখে মুসলিম কালচারাল দাড়ি বসা জানিয়েছে। সংবিধানে নাকি পিয়ার পদ্ধতিতে নির্বাচনের কথা বলা নাই। সংবিধানে তো গতানুগতিক পদ্ধতিতেও নির্বাচনের কথা বলা নাই, বলা হয়েছে নির্বাচন করতে হবে। তাহলে সংবিধানে পিয়ারের কথা আপনারা কেন বলেন? যদি সংবিধানের দোহাই দেন তাহলে কিন্তু অন্তর্বর্তী সরকারও অবৈধ। এই অন্তর্বর্তী সরকারের কথা কোন সংবিধানে বলা নাই। অতএব সংবিধানের দোহাই দিবেন না। বাংলাদেশের সংবিধান অগাস্ট মাসের 5 তারিখে ফ্যাসিস্ট শেখ হাসিনার সাথে সুটকেসে বোঝাই হয়ে ওই হিন্দুস্তানে চলে গেছে। আমরা সংবিধানকে সংস্কার করার কথা বলেছি, নতুন করে সংবিধান লেখার কথা বলেছি। অতএব জনগণের দাবি মেনে আগামী নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচন করতে হবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে অন্তর্বর্তী সরকার, আন্তর্জাতিক অঙ্গন এবং হিন্দুস্তানি সরকারের কাছে জোরালো কোনো পদক্ষেপ রাখছে না। আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দিতে চাই, ফ্যাসিস্ট শেখ হাসিনার বিচার দেখার জন্য বাংলার জনগণ যারা রক্ত দিয়েছেন তাদের পরিবার এবং অপামর জনগণ অধীর আগ্রহে অপেক্ষা করছে। অতএব কূটনৈতিক ব্যবস্থা গ্রহণ করে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি করে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করুন এবং বিচারের কাঠগড়ায় শেখ হাসিনাকে আমরা দেখতে চাই। বাংলাদেশের জনগণ অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছে ওই কলকাতা থেকে হিন্দুস্তান পার্টি অফিসের মাধ্যমে কার্যক্রম শুরু করেছে, সেখানে আওয়ামী লীগকে বসার ব্যবস্থা করে দিয়েছে। দিল্লি থেকে শেখ হাসিনা ষড়যন্ত্র করছে, পূজাকে কেন্দ্র করে হিন্দুস্তানে অসুরের মুখে প্রফেসর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশে পূজা মণ্ডপে অসুরের মুখে মুসলিম কালচারাল দাড়ি বসানো হয়েছে। ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে কুরআনের অবমাননা করা হয়েছে, পাহাড়কে অশান্ত করা হচ্ছে, পাহাড়িদের সাথে সমতলের মানুষের যুদ্ধ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, মুসলমানের সাথে হিন্দুর দাঙ্গা সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। হিন্দুস্তানে বসে ওই ভারতীয় র এবং শেখ হাসিনা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছে। কথাবার্তা পরিষ্কার, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিরোধী আন্দোলন, স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেভাবে দেশের সকল ছাত্র জনতা, যুব, শ্রমিক, কৃষক কাঁধে কাঁধ মিলিয়ে আন্দোলন সফল করেছে, হাসিনা বিরোধী আন্দোলন শেষ হয় নাই, আওয়ামী বিরোধী আন্দোলন শেষ হয় নাই, জাতীয় পার্টির 14 দল বিরোধী আন্দোলন শেষ হয় নাই। আন্দোলন চলছে, আন্দোলন চলবে। বাংলার মাটি থেকে ওই স্বৈরতন্ত্রের শিকড় উপড়ে ফেলার আগ পর্যন্ত আন্দোলন শেষ হবে না ইনশাআল্লাহ।